गौरपृष्ठाय भूतले श्री श्रीमद् भक्ति प्रज्ञान केशव गोस्वामी नामिने अतिमर्त्य चरित्राय शास्त्रितानंच पालिने जीवदुःखे सदार्ताय श्रीनाम प्रेमदाय नमः विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमद् भक्ति कुशल नरसिंह गोस्वामी नमः विष्णुपादाय गौरपृष्ठाय भूतले श्रीमद् भक्ति द्वैत माधव गोस्वामी कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च कृष्ण भक्ते प्रदे देवी नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम যার করুণা হলে শ্রী ভগবত করুণা লাভ হয় সেই পরমারাধ্যতম পরম কারণে শিশিল গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট রূপানুগাচার্য বর্জ্য বৈষ্ণবাচার্য মুকুটমণি श्री श्रीम गुरुनित्यानंद राधा कृष्ण प्रेम भक्ति मंदाकिनी राजहंस चित्तविलास श्री गौड़ीय वेदांत समिति प्रतिष्ठाता नियामक विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुरे श्रीपाद पद्ये सर्वाग्रे भक्तिपूर्ण अनंत कोटि साष्टांग प्रणाम निवेदन करे तार रहित की करुणा प्रार्थना करें তিনি कृपा করুন নিত্যকাল যেন তাহার মহিমা শ্রী বৈষ্ণব মহিমা এবং শ্রী ভগবান মহিমা কীর্তন করে জীবনকে ধন্য করতে পারে। अनंतर मध्य शिक्षा गुरुदेव भक्ति कुशल नरसिंह गोस्वामी महाराज भक्ति द्वैत माधव गोस्वामी महाराज भक्ति रक्षक सिद्धार्थ गोस्वामी आदि शिक्षा गुरुवर्ग गुरु परंपरा तथा परम गुरुदेव प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती ठाकुर रातुल चरणे भक्तिपूर्ण अनंत कोटि साष्टांग प्रणाम निवेदन पूर्वक ताहार अहित की करुणा प्रार्थना करे তিনি कृपा করুন নিত্যকাল যেন गुरु वैष्णव भगवाনের तथा আপনার দাধানুদাস হয়ে জন্মে জন্মে জন্মগ্রহণ করে আপনাদের মহিমা দিক দিগন্তে প্রচার করতে পারে এবং নিজে আচরণ করতে পারে। প্রভাশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আজ হল 145তম শুভ আবির্ভাব তিথি বা ব্যাস পূজা এবং তার সন্ন্যাসের 100 বছর পূর্তির শুভ উৎসব তিথি। প্রভুপাদ 145 বছর পূর্বে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন আর তার সন্ন্যাসও গ্রহণ করেছিলেন 100 বছর আগে। দিয়ে দিক দিগন্তে গুরু গৌরাঙ্গের বাণী प्रचार करे अगणित मायाबद्ध जीव के भगवत चरणे प्रेरण करेছিলেন। श्रील प्रभुपाद सरस्वती ठाकुर তিনি তার উপদেশ মধ্যে বলেছিলেন যে হরি ভজন করাই মনুষ্যের মুখ্য কর্তব্য আর সবকটাই গৌণ সংসার করা বা অন্যান্য যা কিছু করা কেউ ওকালতি করছে কেউ নানা রকম অফিসে কাজ করছে কে কিছু সমাজ সেবা করছে এই সমস্ত এগুলি গৌণ
মুখ্য হলো হরি আরাধনা করা। অনেকে বলে সংসার ধর্ম বড় মশাই, আর সংসারটা কি একটা ধর্ম? ধর্ম কাকে বলে? ধীর ধাতু মন প্রত্যয় করে ধর্ম, অর্থাৎ যাকে ধারণ করলে আর অধোগতি হবে না, সেটাই ধর্ম। সংসারে তো নানা মানুষ পাপ কাজ করছে, চুরি ডাকাতি ঘুষ নেওয়া, এমন আজকাল একটা অফিসার নাই যে ঘুষ নেয় না। সুতরাং যে নানা পাপে পরিপূর্ণ, সুতরাং হরিভজন করাটাই আমাদের মুখ্য কর্তব্য। হরিভজন না করলে তার নরক গতি লাভ হয়। এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। এই সংসারে পড়ে মানুষ নানা দুঃখ, জ্বলে গেলাম। কে বলে আমার ছেলে আমার কথা শোনে না, কে বলে বৌমা আমার কথা শোনে না, কে বলে নাতি আমার কথা শোনে না। এই নানা সংসারের জ্বালায় জ্বলে মরছে সংসারে। এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। তাই দুঃখের অবসান কি যাবে না? সাধু সঙ্গ করি ভজে যদি হরি, তবে অন্ত হয়। সাধু সঙ্গ গ্রহণ করে যদি আমরা হরি আরাধনা করি, তাহলে আমাদের ক্লেশের অবসান ঘটে। প্রভুপাদ তার উপদেশের মধ্যে বলেছেন, এই হরিভজনকারী ব্যতীত আর সবাই নির্বোধ, মানে সকলে বোকা। এ সংসার সারহীন, এতে মজে অবাচীন। তারা জানিয়েছেন যে এই সংসার সার বস্তু কিছু নেই। There is no substance in this family life, in worldly life. এ সংসার সারহীন, এতে মজে অবাচীন। বোকা লোকগুলো এতে মজে, অবাচীন মূর্খ। যারা মূর্খ তারা এই সংসারে মজে। এ সংসার সারহীন, এতে মজে অবাচীন, ইয়াতে বিরক্ত মহাশয়। এই সংসারে যারা বিরক্ত তারা মহাশয়। মহাশয় মানে কি? মহান যার হৃদয় হরি আরাধনা করে, যার হৃদয় মহান হয়েছে তারাই মহাত্মা মহান। এই সংসার সারহীন, এদের মধ্যে অর্বাচীন, ইয়াতে বিরক্ত মহাশয়। এই সংসারে যারা বিরক্ত তারা মহাশয় ব্যক্তি। তাহলে কি করতে হবে আমাদের? এই সংসার যদি সারহীন হয় না, সাধু সঙ্গে কৃষ্ণে ভজ, রাধা কৃষ্ণের সেবে ব্রজে নিরন্তর কৃষ্ণ নামাস। সাধু সঙ্গ করে, সদ্গুরু আশ্রয় করে, এই হরিনাম যদি আমরা আশ্রয় করতে পারি, তাহলে আমরা মহাশয় ব্যক্তি হই। মহাতের কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরেও সংসার না যায় কয়। চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলছেন, মহৎ কে? মহৎ হলে তিনি মহৎ বস্তু, যে ভগবান, তার যারা আরাধনা করবেন তাই মহৎ। সেই মহতের আশ্রয় নিয়ে রূপ গোস্বামী প্রভু বলেছেন যে আমাদের কৃষ্ণ প্রেম কি প্রয়োজন। প্রভুপাদ সরস্বতী ঠাকুর সেই কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য আগমন। তিনি রাধিকার নয়নমণি, তিনি গৌর নিত্যানন্দ এবং রাধা কৃষ্ণের অত্যন্ত নিজজন। যেমন চোখের মণিটি এলো, সব কি আমাদের প্রিয়। শরীর ভালো আছে, চোখ নেই, সব বেকার। তাই রাধার নয়নমণি হলেন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তিনি জগতে